রাস্তায় জলপাই দেখার পর বাসায় নিয়ে আসলাম, আর এই জলপাইটা দিয়েই কিন্তু আমরা এখন ভর্তা বানিয়ে খাবো। অনেকে অনেকভাবেই জলপাইয়ের ভর্তাটা বানায়, অনেকে সেদ্ধ করে বানায়, বাট আমরা একদম কাঁচা করেই বানাই। সবগুলো জলপাই আগে ভালো মতো ধুয়ে নেওয়া হলো, এবার একটা পিষনিতে জলপাইগুলো দিয়ে দেওয়া হলো, এবার ভালো মতো ছেঁচে নিতে হবে। এইভাবে ছেঁচে জলপাই খাওয়াটা আমরা আমার মামুনির থেকে শিখেছি, আর এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলেও এত মজা লাগে ফ্রিজ থেকে বের করে খেতে। বাট অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এইভাবেও মামুনি ভর্তা বানিয়ে ডিপ ফ্রিজে বক্স করে রেখে দেয়। ভালো মতো পিষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এবার কাঁচামরিচটাও ভালো মতো পিষে নিতে হবে। সবকিছু খুব ভালো মতো পিষা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিতে হবে লবণ, আর তার সাথে বিট লবণ। বিট লবণের টেস্টটা এখানে বেশ ভালো লাগে। এবার সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল জলপাইয়ের ভর্তা। দেখতে খুবই সিম্পল লাগলেও এটা খেতে কিন্তু অনেক মজা। কাঁচামরিচের ফ্লেভারটা এখানে অনেক ভালো লাগে। তো আপনারা কিভাবে জলপাইয়ের ভর্তা খান অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই রেসিপিটা ট্রাই করলেও বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।